বর্ষবরণ উদযাপন নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, একটু আগেই আপনি জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নানা আয়োজনে মুখরিত। এখন লোক সমাগম কেমন দেখছেন, তাদের অনুভূতি কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় যাচ্ছি, বিভিন্ন এলাকায় এবং আগে যেমনটা জানিয়েছি যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় আপনি এক এক দিকে এক এক রকমের আয়োজন দেখবেন। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র যেটিকে ধরা হয় অপরাজেয় বাংলার সামনে, কলাভবনের সামনে। এখানে দেখেন, এখানে যারা আছে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরা আছে এবং তাদের সাথে তাদের স্বজনরা বা পরিচিত যারা, তারা এই দিকটায় বেশি এসছেন। আমি যদি একটু দেখাই, এর আশপাশে কিন্তু অনেকেই ঘুরে বেড়াচ্ছেন। কলাভবনের ভেতরে, কলাভবনের আশেপাশে বটতলা, এখানে সকালবেলায় ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বটতলায় সকালবেলার দিকে সঙ্গীত বিভাগের একটি আয়োজন থাকে। সেই আয়োজন শেষ হয়ে গেছে, এখন মোটামুটি সবাই ঘুরে বেড়াচ্ছেন। এখানে আরও একটি আয়োজন আছে, আমি যদি এই মুহূর্তে দেখাই, একেবারে যারা চেনেন অপরাজয় বাংলার পাশে বটতলার এখানে ছোট্ট একটি মাঠ রয়েছে। এই মাঠের চতুর্পাশে ঘিরে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট স্টলের আয়োজন করা হয়েছে, অর্থাৎ একটি ছোটখাটো একটা মেলার রূপ এখানে দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি একই রকম খানিকটা পরিবেশ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে গ্রন্থাগার রয়েছে তার পাশে হাকিম চত্বর যেটি বলা হয় সেখানে রয়েছে। আর এই মুহূর্তে কলাভবনের সামনে এই চারুকলা এই যে বটতলার এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে বিভিন্ন ছোট ছোট স্টল। এই স্টলগুলোতে আমি যদি দেখাই, এই স্টলগুলোতে বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পিঠাপুলি এবং সেখানে নানান ধরনের যেই নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনা, খাবারের আয়োজন রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় তারা একটি স্টল দিয়েছে। এবং এখানে আরেকটি বিষয়, এই যে নববর্ষকে ঘিরে অর্থাৎ মূল যে গ্রামীণ আয়োজনের আমরা প্রায় মেলায় যেটি দেখি নাগরদোলা, সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ছোট ছোট বাচ্চারা তারা সেখানে উঠছে, কারণ শহরে আসলে এইগুলোর ভিন্ন কিছু ফরম্যাট আছে আধুনিক, কিন্তু এইভাবে ঠিক কাঠের নাগরদোলা এটি সাধারণত দেখা যায় না, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই উঠছে। সব মিলিয়ে বলা যায়, এর আগে যেমনটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলছিলেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চেষ্টা করা হয়েছে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করার, অর্থাৎ সেরকম একটা চেহারা দেওয়ার। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই চারুকলা থেকে শুরু করে একেবারে টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, এই যে অপরাজেয় বাংলা এলাকা বা এপাশে মহসিন হল, এফ রহমান হল, নীলক্ষেত পয়েন্ট, যেখানে যান সব জায়গায় দেখতে পাবেন যে গ্রামীণ নানা ধরনের ঐতিহ্যের পসরা নিয়ে বসেছে সবাই। যার কারণেই কিন্তু আজকে এই পুরো বিশ্ববিদ্যালয় এলাকাটাই এই সবসময় আমরা দেখেছি নববর্ষকে ঘিরে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এখানে মানুষজনের সবচেয়ে যাতায়াত বেশি থাকে। আরেকটি বিষয়, এখন যারা আসছেন তারা বেশিরভাগই কিন্তু শোভাযাত্রার পরে ঢুকেছেন, অর্থাৎ শোভাযাত্রার সময় তারা অনেকেই আসেন নাই, কারণ তারা যেটি বলছেন যে একটা নিরাপত্তার কড়াকড়ি ছিল। একই সাথে আরেকটি বিষয় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দূর থেকে আসেন তারা আসলে অত সকালে আসতে পারেননি, ওই ভিড়টি কেটে যাওয়ার পরে এখন নতুন করে অনেকেই ঘুরতে আসছেন। একটি বিষয় বলে রাখা দরকার, এবার এই যেই নববর্ষের এই শোভাযাত্রা বা নববর্ষের এবারের এই আয়োজনকে ঘিরে বেশ কিছু নতুন বিষয় কিন্তু সামনে এসেছে, যেটি অন্যান্যবার আমরা দেখিনি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল বাশার। এখন আমরা চলে যাব বাংলা একাডেমিতে। বাংলা একাডেমির বৈশাখী আয়োজন নিয়ে জানাবেন ইকরামুল কবির। ইকরামুল কবির, বাংলা একাডেমিতে কি আয়োজনে মুখরিত আছে বাংলা একাডেমি এবং কি অনুষ্ঠান হচ্ছে ওখানে? জাহিদুল বাশার যেমনটি বলছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আসলে আজকে সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, ঠিক তার কথার যে সুর সেটি ধরে বলতে চাই, এই বাংলা একাডেমিতে এখন যেটি চলছে সেটি বৈশাখী মেলা। এই বাংলা একাডেমির যে বটগাছ সেটির চারপাশেই কিন্তু স্টলে ছেয়ে গেছে এই মেলার প্রাঙ্গণ। এবং এই মেলাতে আমরা দেখেছি যে অন্য সময় যেটি দেখা যায় মেলাগুলোতে খুব যে সাংস্কৃতিক মানে ঐতিহ্যবাহী কিছু সেটা অন্য সময় চোখে পড়ে না, তবে এবার কিন্তু সেই ধারাটি আসলে অব্যাহত রাখা হয়েছে। এবার কিন্তু যে সাংস্কৃতিক যে ঐতিহ্যবাহীভাবে যে বাংলার যে সকল জিনিস গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আপনার রাজশাহীর নকশি ঘর দেখতে পাচ্ছি, তারপরে জামদানি শাড়ির দেখতে পাচ্ছি, তারপরে বাটিক, তারপরে খাদি,
এই সকল ঐতিহ্যবাহী যে সকল কাপড় রয়েছে বাংলার, সেই বিষয়গুলো কিন্তু এই স্টলগুলোতে ঠাঁই মিলেছে। সেই সঙ্গে আমরা দেখেছি শতরঞ্জি, দেখেছি বাঁশ, বেত, এ সকল জিনিস দিয়ে তৈরি বিভিন্ন হস্তশিল্প কিন্তু এই মেলায় স্থান পাচ্ছে। সেই সঙ্গে আমাদের যে পাট, তারপরে আপনার চামড়াজাত বিভিন্ন পণ্য, মানে বাংলাদেশে আসলে যে সকল পণ্যগুলো আসলে আমদানি, যে সকল পণ্যগুলো আসলে উৎপাদন হয় এবং যেগুলো রপ্তানি হয়, প্রতিটি পণ্যই কিন্তু আসলে এই মেলায় স্থান পেয়েছে। এবং কিছুক্ষণ আগে শিল্প উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা তারা যে বিষয়টি বলছিলেন যে এত বছর পর সকল জাতিগোষ্ঠীর একটি সম্মেলন এই মেলায় আসলে চোখে পড়ছে। শুধু মেলা নয়, এই যে বৈশাখ, তিনি বলছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী, ঠিক কবে সবশেষ সারা বাংলাদেশে এত জাতিগোষ্ঠীর এরকম রঙিন একটি সম্মিলিত উৎসব হয়েছে সেটি আসলে মনে করার মতো নয়। তো সেটি বলছেন যে আসলে বাংলাদেশটি আসলে কোনো দল বা কোনো জাতি বা কোনো গোষ্ঠীর নয়, সেই বাংলাদেশটি যে সবার, সেটি যদি আসলে সবাই মনে প্রাণে ধারণ করতে পারে তাহলে কিন্তু আমাদের যে ঐক্য সেটির মধ্যে আসলে কোনো ফাটল ধরানো যাবে না। তো সব মিলে একটি রঙিন এবং সকলের একটি সম্মেলনে একটি জাঁকজমকপূর্ণ বৈশাখী মেলা কিন্তু আমরা এই বাংলা একাডেমি প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। বাংলা একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। এবং এখন আমরা চলে যাব রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে চলছে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, আপনি জানিয়েছিলেন লোক সমাগম অনেক মুখরিত হয়েছে এবং এখন তাদের অনুভূতি কি ব্যক্ত করছে তারা? পুরো গুলশান এলাকার মানুষই যেন আজকে নববর্ষের উদযাপনের সাথে নিজেদেরকে সামিল করেছে। সেই চিত্রটা কিন্তু এই যে গুলশান সোসাইটি আয়োজিত বিচারপতি শাহাবুদ্দিন পার্কের যে দৃশ্য, সেটি থেকেই কিন্তু অবলোকন করা যাচ্ছে যে মানুষের যে উপস্থিতি, আনাগোনা, সব শ্রেণী পেশার বা সব ধরনের বয়সী মানুষের উপস্থিতিও কিন্তু উল্লেখযোগ্য। এখানে দেখা যাচ্ছে বাবার হাত ধরে শিশুরা এসেছে, এখানে বন্ধুদের সাথে করে এসেছেন, পরিবারের সাথে অনেকে এসেছেন। সবাই কিন্তু এই পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার যে একটা উদযাপন, একটা আনুষ্ঠানিকতা, বাংলার সে প্রাচীন একটা ঐতিহ্য, যে একটা সংস্কৃতির অন্যতম একটা অনুষঙ্গ বা অংশ, সেটিকেই কিন্তু তারা এই যে ধারণ করেন এবং লালন করেন, সেটিরই আরেকটি নমুনা বা লক্ষণ সে এখানে ফুটে উঠেছে। এই পার্কটি যেমন গাছ আচ্ছাদিত, চারিদিক দিয়ে বেশ সুন্দর করে হেঁটে যাওয়ার জায়গা এবং মাঝখানে একটি লেক আছে, এই যে আবহ এই পার্কটিতে আছে, এর সাথে আরও যোগ করেছে বাঙালিয়ানার অনেকগুলো অনুষঙ্গ, যেখানে এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই মেলাকে উপলক্ষ করে। যেমন আমরা দেখেছি যে এখানে নাগরদোলা বসানো হয়েছে। নাগরদোলাটি যে স্থানে বসানো হয়েছে সেটি কিন্তু গ্রামের যে নববর্ষকে কেন্দ্র করে মেলা হতো, তার একটি আবহ এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যে গাছের নিচে খোলা একটা জায়গার মধ্যে, পাশাপাশি কিন্তু শিশুদের বিনোদনের জন্য আরও বেশ কিছু অনুষঙ্গ ব্যবহার করা হয়েছে। তারা এখানে মিনি ট্রেনে চড়ে নিজেদেরকে খেলায় মাতিয়ে রাখছেন, উদযাপন করছেন। এখানে লাফালাফি করার জন্য আলাদা করে জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু এখানে দেশীয় পণ্যের বিভিন্ন স্টল রাখা হয়েছে, যেখানে শুধুই দেশীয় পণ্য, কারুকাজ করা হস্তশিল্পের যে পণ্যগুলো সেখানে বিক্রি করা হচ্ছে এবং সেগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং যারা বিক্রেতা তারা কিন্তু সেই প্রাচীন ঐতিহ্যের যে সংস্কৃতির অংশ, সেই দিকগুলোই ক্রেতাদের কাছে ফুটিয়ে তুলছেন, বারবার করে জানান দিচ্ছেন। পাশে কিন্তু এছাড়াও কিন্তু নানা আরও আয়োজন, এখানে সভা সেমিনারের আয়োজন করা হয়েছে। একদিকে চলছে বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য, তার পুরাতন এবং নতুনের যে ব্যবধান বা সংমিশ্রণ, সে বিষয়েও আলোচনা হচ্ছে। সেখানে প্রবীণ বা নবীন উভয়ই কিন্তু অংশ নিয়েছে। সব দিক থেকে বলা যায় যে এই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে নববর্ষ উদযাপন বেশ জমজমাট। আমরা নিশ্চয়ই সবাই খুব আনন্দ করছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।